ও কসবা ল কলেজে গণধর্ষণের অভিযোগ আর স্ক্যানারে রয়েছে কলেজের পুরনো নোটিসেও এই মনোজিৎ প্রভাবশালী। মনোজিতের সঙ্গে যোগাযোগের নির্দেশ পড়ুয়াদের। সেই নোটিসে আসলে কি ছিল আরো ডিটেইল এ বিষয়ে জানবো। আরো একবার জানাই, কসবা ল কলেজে গণধর্ষণের অভিযোগ আর এবার তদন্তে স্ক্যানারে রয়েছে কলেজের পুরনো নোটিশ। কিভাবে সেখানেও মনোজিৎ প্রভাবশালী, চলুন আরো ডিটেইল জানতে পারবো। রনক রয়েছে আমার সঙ্গে। রনক, মনোজিতের সঙ্গে পড়ুয়াদের যোগাযোগের নির্দেশ, এই নোটিশে ঠিক কি রয়েছে, কি ছিল এই নোটিশে? দেখো, একেবারেই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এখন এই নোটিশ বর্তমান এবং গত বছর আগস্ট মাসে এই নোটিশ কলেজের তরফ থেকে জারি করা হয়। সেখানে যে বর্তমান ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জি, তার যে অফিসিয়াল স্ট্যাম্প সেটাও রয়েছে। সেখানে বলা হয় যে কলেজের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে যে কোনো বিষয় জানার হলে বা কোনো বিষয় সংক্রান্ত তাদের অসুবিধা হলে যাতে মনোজিৎ মিশ্র এবং পাশে অফিসিয়াল স্টাফ লেখা তার সঙ্গে যোগাযোগ করতে হয়। অর্থাৎ ঠিক গত বছর আগস্ট মাসেই এই নোটিশ কলেজের অফিসিয়াল ওয়েবসাইটেই পাবলিশ হয় যে কোনো বিষয় জানতে হলে বা কোনো অসুবিধায় পড়লে যদি ছাত্রছাত্রীদের সঙ্গে তারা যোগাযোগ করতে চায় তাহলে এই মনোজিৎ মিশ্রর নামই কিন্তু প্রথম পয়েন্টে দেওয়া হয় এবং তার পাশে তাকে অফিসিয়াল স্টাফ হিসেবেও কিন্তু লেখা হয়েছে। এবং এই নোটিশ কারা জারি করেছে? কলেজ কর্তৃপক্ষ, যেখানে কিন্তু ভাইস প্রিন্সিপালের কথা উল্লেখ রয়েছে। এবং যখন এই নোটিশ জারি হয় তখন কিন্তু 11টি এফআইআর এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে ছিল। অর্থাৎ তখন কি কোনো রকম কমপ্লেন বা কোনো রকম অভিযোগ গভর্নিং বডির কাছে মনোজিৎ মিশ্রের আসেনি, নাকি তার এতটাই দাপট ছিল যে বিষয়টি পরে এই অভিযোগগুলো সামনে এসছে যে কোনো কিছু করতে গেলে এই মনোজিৎ মিশ্রকে বলতে হতো, যে একেবারে একটা দাদাগিরি চলতো এই সাউথ ক্যালকাটা ল কলেজে। সেই কারণেই কি প্রত্যেকজন পড়ুয়ার যে কোনো বিষয় জানার হলে বা কোনো অসুবিধা থাকলে এই মনোজিৎ মিশ্রর নামটাই সামনে আসছে এবং অফিসিয়ালভাবে কলেজ নোটিশ দিয়েও কিন্তু সেটা সামনে রেখেছিল যে কোনো বিষয় জানার হলে যাতে এই মনোজিৎ মিশ্রর সঙ্গেই পড়ুয়ারা কন্ট্যাক্ট করে। এবং সেই নোটিশ এখনো কলেজের ওয়েবসাইটে বর্তমান। বেশ রনক, সঙ্গে থাকো। আর কলেজের এই পুরনো নোটিশে জল্পনা জোরালো হচ্ছে। কেন জানেন? তার কারণ ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে নোটিশ দেওয়া হয়েছিল। 3 মাসে 3টে একই নোটিশ, অগস্ট থেকে নভেম্বর, এর মধ্যে 3টে নোটিশ দেওয়া হয়েছিল। কি ছিল সেই নোটিশে? বিকেল 4টের পর কলেজে না থাকার নির্দেশ। শুধু তাই নয়, কলেজে গন্ডগোল পাকাতে পারে মনোজিৎ, সে কারণে পুলিশকে চিঠিও দিয়েছিলেন ভাইস প্রিন্সিপাল। আরো বিস্তারিত রনকের কাছ থেকে জানতে পারবো। রনক, 3 মাসে 3টে চিঠি, নোটিশ, একই নোটিশ। মনোজিৎ কতটা ত্রাস যে এভাবে 3টে নোটিশ জারি করা হলো, 4টের পর থাকতে পারবে না সেই নিয়ে? দেখো, একেবারেই গত বছর আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর 3 মাসে 3খানা নোটিশ কিন্তু কলেজের থেকে জারি করা হয় এবং সেখানে স্পষ্ট লেখা ছিল 4টের পর থেকে কেউ কলেজ প্রেমিসিসে থাকতে পারবে না এবং যদি কেউ থাকে তার বিরুদ্ধে কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। তারপরেও দেখা যায় যখন এই ঘটনা ঘটে 4টের পরেই এই ঘটনা ঘটেছিল। অর্থাৎ একাধিকবার কলেজ সতর্ক করেছিল, একাধিকবার কলেজ স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার কথা বলে নোটিশ জারি করেছিল। সেটাকে কোনো মতেই পরোয়া করেনি এই মনোজিৎ মিশ্র এবং তার দলবল। তারপরেও কিন্তু 4টের পরই এই কলেজের প্রেমিসিসে ঘোরাফেরা করতে হতো এবং কলেজ কর্তৃপক্ষের কার্যত মাথা ব্যথার কারণ ছিল এরা। কারণ 2022 সালে মার্চ মাসে এই ভাইস প্রিন্সিপাল বর্তমান নয়না চ্যাটার্জি, তিনিও কিন্তু জয়েন্ট কমিশনারকে একটা মেল করেন এবং সেই মেলে উল্লেখ ছিল এই মনোজিৎ মিশ্রর নাম। কি বিষয়ে মেল করা হয়েছিল? যে মনোজিৎ মিশ্র এবং তার দলবল তাদের 2022 সালের 24শে মার্চ একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে গন্ডগোল পাকাতে পারে এবং সেই গন্ডগোল পাকানোর আশঙ্কা করেই জয়েন্ট কমিশনারকে একটি মেল করা হয় এবং সেখানে বাড়তি পুলিশ নিরাপত্তা আবেদনের জন্য কিন্তু এই ভাইস প্রিন্সিপাল নিজে মেল করে। তাহলে মনোজিতের এতটাই দাপট ছিল যে কোনো একটা প্রোগ্রাম করার জন্য, কোনো একটা অনুষ্ঠান করার জন্য তাকে রুখতে পুলিশ নিরাপত্তা, মানে একটা বিষয় স্পষ্ট রনক, যে আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছিল এই মনোজিৎ মিশ্র। সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ আর এর তদন্তে 3D ম্যাপিং করে ঘটনার পুনর্নির্মাণ কলকাতা পুলিশের। শুক্রবার ভোরে মনোজিৎ সহ ধৃত 4 জনকে নিয়ে ল কলেজে যান তদন্তকারীরা। প্রায় 4.5 ঘন্টা ধরে চলে পুনর্নির্মাণ।
সাউথ ক্যালকাটা ল কলেজ, এই কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। এর তদন্তে এবার ঘটনাস্থলে 3D ম্যাপিং কলকাতা পুলিশের। প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ ধৃত 4 জনকে নিয়ে শুক্রবার ভোরে কলেজে যান তদন্তকারীরা, করেন ঘটনার পুনর্নির্মাণ। 25শে জুন কলেজের গার্ডরুমে ঠিক কি ঘটেছিল এর প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি। অভিযোগকারী এবং অভিযুক্তদের বয়ান পাওয়া গেছে, আর মিলেছে সিসি ক্যামেরার কিছু ফুটেজ। কিন্তু অপরাধ ঠিক কোথায় ঘটেছিল, সেই সময় কার কি গতিবিধি ছিল, এসবের জন্য এবার 3D ম্যাপিং করে ঘটনার পুনর্নির্মাণ। অপরাধ যেখানে হয়েছে সেই ঘটনাস্থল আদালতে বসেই বুঝতে পারবেন বিচারক। তার জন্যই 3D ম্যাপিং। 3D লেজার স্ক্যানারের সাহায্যে ঘটনাস্থলে প্রতিটি অংশের ছবি তোলেন তদন্তকারীরা, তারপরে 3D ম্যাপিং করা হয়। 3D লেজার স্ক্যানারে লেজার রশ্মি দিয়ে স্ক্যান করা হয়। এই স্ক্যানার 360 ডিগ্রি ঘুরে ছবি তুলতে পারে। প্রতি সেকেন্ডে 10,000 থেকে 1 লক্ষ পয়েন্ট স্ক্যান করে ছবি তোলা যায়। সেই লেজার ইমেজ থেকেই তৈরি হয় ঘটনাস্থলে 3D ভিডিও। 3D স্ক্যানিং এর পাশাপাশি পুনর্নির্মাণ। ধৃত মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে নিয়ে শুক্রবার ভোর 4টে নাগাদ সাউথ ক্যালকাটা ল কলেজে যান তদন্তকারীরা। পরে নিয়ে যাওয়া হয় ধৃত কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও। প্রায় 4.5 ঘন্টা ধরে চলে পুনর্নির্মাণ। এর আগে আরজি করে চিকিৎসক পড়ুয়াকে গণধর্ষণের খুনের তদন্তেও 3D ম্যাপিং করেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা।